আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে জনসম্মুখে কিছু আলোচনা করছিলেন। ইতোমধ্যে তার নিকট জনৈক বেদুইন এসে জিজ্ঞেস করল, কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনায় রত থাকলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি। আর কেউ কেউ বললেন, বরং তিনি শুনতাই পাননি। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষে বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই যে আমি, হে আল্লাহর রসূল। তিনি বললেন, যখন কোন অনুপযুক্ত ব্যক্তির উপর কোন কাজের দায়িত্ব দেয়া হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। উদ্ধৃতি চিহ্ন। হাদিসের মান সহিহ হাদিস 3-3 অধ্যায় উচ্চ ঈশ্বরে ইলমের আলোচনা। 60 আব্দুল্লাহ ইবনু আমর রাহ থেকে বর্ণিত। তিনি বলেন, কোন এক সফরে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা উজু করছিলাম। আমরা আমাদের পা কোনোমতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চ ঈশ্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর শুকনো থাকার জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি দুবার বা তিনবার এ কথা বললেন। 96-163 মুসলিম 2-9-241 আহমাদ 6823 হাদিসের মান সহিহ হাদিস 3-4 অধ্যায় মুহাদ্দিসের উক্তি। হাদ্দাসানা আকবারানা আম্বানা হুমাইদি রহ এক বর্ণনা করেন যে ইবন ওয়াইনা রহ এর মতে একই অর্থবোধক। ইবন মাসউদ রাহ বলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন, আর তিনি সত্যবাদী এবং সত্যবাদী রূপে স্বীকৃত। শাকিক রহ আব্দুল্লাহ রাহ থেকে বর্ণনা করেন, অর্থাৎ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এরূপ উক্তি শুনেছি। হুজাইফা রাহ বলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুটি হাদিস বর্ণনা করেছেন। আবুল আলিয়া রহ ইবন আব্বাস রাহ থেকে বর্ণনা করেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি তার রব থেকে বর্ণনা করেন। আনাস রাহ বলেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন তার রব থেকে। আবু হুরায়রা রাহ বলেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি তোমাদের মহিমাময় ও সুমহান রব থেকে বর্ণনা করেন। ইবনু উমার রাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর তা মুসলিমের উদাহরণ। তোমরা আমাকে অবগত কর, সেটি কি গাছ? তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছ-গাছালির নাম ধারণা করতে লাগল। আব্দুল্লাহ রাহ বলেন, আমার ধারণা হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু আমি ছোট থাকার কারণে তা বলতে লজ্জা পাচ্ছিলাম। অতঃপর সাহাবীগণ বললেন, হে আল্লাহর রসূল, আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ। তিনি বললেন, তা হচ্ছে খেজুর গাছ। 62, 72, 131, 2209, 4698, 5444, 5448, 6122, 6144, মুসলিম 50-15-2811, আহমাদ 6477 বললেন, তা হচ্ছে খেজুর গাছ। হাদিসের মান সহিহ হাদিস 3-6 অধ্যায় হাদিস অধ্যয়ন ও মুহাদ্দিসের নিকট বর্ণনা করা। হাসান বসরি, সুফিয়ান সাউরি এবং মালিক রহ এর মতে মুহাদ্দিসের সম্মুখে পাঠ করা বৈধ। কতিপয় মুহাদ্দিস উস্তাদের সামনে পাঠ করার সপক্ষে জিমাম ইবনু শাহ লাবা রাহ এর হাদিস বর্ণনা করেন। তিনি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করার সম্বন্ধে আল্লাহ আপনাকে কি নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। রাবী বলেন, এগুলো আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে পাঠ করা। জিমাম রাহ তার গোত্রের নিকট এই নির্দেশগুলো অবগত করেন এবং তারা তা গ্রহণ করেন। ইমাম মালিক রহ তার মতের সমর্থনে লিখিত দলিলকে প্রমাণ হিসেবে বর্ণনা করেন, যা লোকদের সামনে পাঠ করা হলে তারা বলে, অমুক আমাদের সাক্ষী বানিয়েছেন।
শিক্ষকের সামনে পাঠ করে পাঠক বলে অমুক আমাকে পড়িয়েছেন। হাসান বসরি বতে বর্ণিত। তিনি বলেন, শিক্ষকের সামনে শিষ্যদের পাঠ করাতে কোন দ্বিধা নেই। উবায়দুল্লাহ ইবনু মুসা সুফিয়ান থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, যখন মুহাদ্দিসের সম্মুখে কোন হাদিস পাঠ করা হয় তখন হাদ্দাসানি তিনি আমার নিকট হাদিস বর্ণনা করেছেন বলায় কোন আপত্তি নেই। বর্ণনাকারী বলেন, আমি আবু আসিমকে মালিক ও সুফিয়ান হতে বর্ণনা করতে শুনেছি যে, শিক্ষকের সামনে পাঠ করা এবং শিক্ষকের নিজে পাঠ করা একই পর্যায়ভুক্ত। প্রো 61 আনাস ইবনু মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা মসজিদে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উপবিষ্ট ছিলাম। তখন জনৈক ব্যক্তি শোয়ার অবস্থায় প্রবেশ করল। মসজিদে প্রাঙ্গণে সে তার উটটি বসিয়ে বেঁধে দিল। অতঃপর সাহাবীদের লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি? আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সামনেই হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন। আমরা বললাম, এই হেলান দিয়ে উপবিষ্ট ফর্সা ব্যক্তিটিই হলেন তিনি। অতঃপর লোকটি তাকে লক্ষ্য করে বলল, হে আব্দুল মুত্তালিবের পুত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমার উত্তর দিচ্ছি। লোকটি বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব, এতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন না। তিনি বললেন, তোমার যা মনে চায় জিজ্ঞেস কর। সে বলল, আমি আপনাকে স্বীয় প্রতিপালক এবং আপনার পূর্ববর্তীদের প্রতিপালকের শপথ দিয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ কি আপনাকে সমগ্র মানবকুলের প্রতি রসূলরূপে প্রেরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায়ের আদেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে বছরের এ মাসে রমজান সিয়াম পালনের আদেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে আদেশ দিয়েছেন, আমাদের ধনীদের থেকে এসব সদাকবাহ জাকাত আদায় করে দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। অতঃপর লোকটি বলল, আমি বিশ্বাস স্থাপন করলাম আপনি যে শরীআত এনেছেন তার উপর। আর আমি আমার গোত্রের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি। আমার নাম জিমাম ইবনু বানি আদ ইবনু বকর গোত্রের একজন। মুসাও আলী ইবনু আব্দুল হামিদ আনাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এরূপ বর্ণনা করেছেন। হাদিসের মান সহিহ হাদিস 3-7।